আপনি যে সারাদিন রোজা রাখছেন, আপনার এই রোজা কবুল হচ্ছে তো? কোন 5টি লক্ষণ দেখলে বোঝা যাবে আপনার রোজা কবুল হয়েছে? চলুন আজকের ভিডিও থেকে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি এই 5টি লক্ষণ আপনার মধ্যেও প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার রোজা কবুল হয়েছে। ফিরে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই রোজা রাখি সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে, কিন্তু একটা প্রশ্ন কখনো হৃদয়ে জেগেছে কি আপনার? আমার রোজা কি সত্যি আল্লাহ কবুল করছেন? আজকের ভিডিওতে জানবো রোজা কবুল হওয়ার 5টি নিশ্চিত লক্ষণ। কিভাবে বুঝবেন আল্লাহ আপনার রোজা কবুল করছেন এবং কিভাবে আপনার রোজা আরো কবুলের পথে যাবে সে সম্পর্কেই আলোচনা হবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো এবং আল্লাহর কাছে ফিরে যেতে পারো। সূরা বাকারা আয়াত 183। রোজার আসল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, গুনাহ থেকে দূরে রাখে, আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যদি রোজা আমাদের বদলে দেয় তাহলে সেটি কবুলিয়াতের পথে আছে। নাম্বার 1, আপনার জীবনে তাকওয়া বৃদ্ধি পাচ্ছে। রোজার পর আপনি কি গুনাহ করতে গেলে ভয় পান? হারাম কিছু দেখার আগে কি মনে হয় আল্লাহ দেখছেন? যদি আপনার অন্তরে আল্লাহর ভয়, ভালোবাসা বাড়ে, এটি একটি বড় সুসংবাদ, কারণ রোজার মূল লক্ষ্যই হলো তাকওয়া এবং আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা জাগা। তাই যদি আপনার মধ্যে এই লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তাহলে খুশি হয়ে যান আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 2, গুনাহ থেকে দূরে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ও খারাপ কাজ ছেড়ে দিতে পারে না, তার এ না খেয়ে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। এর বিনিময়ে সে কোনো সওয়াব পাবে না, এটি শুধু তার না খেয়ে থাকাতেই প্রযোজ্য হবে। হাদিসে আরো উল্লেখ রয়েছে যে যদি রোজার পরও আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান, যেমন আপনি মিথ্যা কথা বলতে গেলে আপনার ভয় লাগে, মিথ্যা ছেড়ে দিয়েছেন, গীবত ছেড়ে দিয়েছেন, এমনকি ঝগড়াও এড়িয়ে চলছেন, তাহলে বুঝবেন আপনার রোজা আপনার হৃদয়ে কাজ করছে। নাম্বার 4, ইবাদতের প্রতি ভালোবাসা বাড়া। রোজার মাসে আপনি বেশি নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, দোয়া করেন, কিন্তু রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরও যদি সেই অভ্যাস কিছুটা হলেও আপনার ভেতরে থেকে থাকে তাহলে বুঝবেন এটি আপনার রোজা কবুলের বিশেষ লক্ষণ। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার আমল কবুল করেন তখন তাকে সেই নেক কাজে স্থায়ী করে দেন। নাম্বার 4, অন্তরে প্রশান্তি অনুভব করা। রোজা রেখে ইফতারের আগে দোয়া করার সময় কি কখনো চোখ ভিজে যায় কি? হৃদয়ে এক প্রকার অদ্ভুত শান্তি অনুভব করতে পারেন কি? এটি হলো ঈমানের স্বাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ সেই পায় যে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট থাকে। যদি রোজা আপনাকে অন্তরে শান্তি দেয়, এটি রোজা কবুলের আশা রাখে। নাম্বার 5, রোজার পর জীবন বদলে যাওয়া। সবচেয়ে বড় লক্ষণ হলো রোজা আপনার জীবন বদলে দেয়। রমজানের পরেও যদি নামাজ ঠিক থাকে, হারাম থেকে দূরে থাকেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, দান সাদকা করতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন রোজা শুধু পেটে ক্ষুধা দেয়নি, হৃদয়কেও জাগিয়ে তুলেছে। এটাই কবুলের সবচেয়ে শক্তিশালী আলামত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের রোজা আল্লাহ কবুল করছেন কিনা, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, নিয়ত ঠিক রাখতে পারি, গোপনে দোয়া করতে পারি, গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করতে পারি। চলুন আমরা সবাই একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের রোজা আপনি কবুল করুন। যদি আজকের ভিডিওটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন।